মিনিটে ইনশাল্লাহ পৌঁছায় যাবো। টাকা দিয়ে দিতে হবে, ওই প্লেনের মতোই আর কি। এই তো আমরা ট্রেনে উঠে পিৎজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাবার সামনে রেখে আজকের ব্লগটা শুরু করলাম। এই যে সবাই হলো গিলাফ টাচ করতেছে। আমি আসার পরের দিন বা তারপরের দিন একদিন টাচ করেছিলাম। তো এখন দেখলাম এই জায়গাটা একটু ফাঁকা, সামনে এসে দাঁড়াইছি। যেহেতু আজকে আমরা মদিনায় চলে যাব, তো সকালবেলা আবার একটু আসলাম, ভাবলাম যে কাবাকে একটু এবারের মতো শেষবার দেখে যাই। বলবো না জীবনে শেষবার, আল্লাহর কাছে চাই বাঁচায় রাখলে আল্লাহ যেন আবার আল্লাহর ঘরের সামনে আসার তৌফিক দেয়, বা আল্লাহই যেন নিয়ে আসে। এবার যেভাবে আল্লাহ আমাকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ড সহ, এভাবে যেন পরের বার আমার বাচ্চাদের সহ নিয়ে আসে। যাই হোক, দাঁড়ায় থাকতে থাকতে আলহামদুলিল্লাহ আমি গিলাফটা আবার টাচ করতে পেরেছি। আমি দাঁড়ায় শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ আমি টাচ করতে চাই, তুমি সহজ করে দাও। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন সবাই মানে টাচ করতেছে, এটা একটা অন্যরকম অনুভূতি। আসলে এটা বলে বোঝানো সম্ভব না। তো এই যে একদম সামনাসামনি। তো এই যে এবারের মতো শেষবারের মতো এই যে কাবা শরীফের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আর কাবার সামনে দাঁড়িয়ে যে পানি খাওয়া, এসের পানি, জমজমের পানি খাওয়া কাবার সামনে দাঁড়িয়ে, এটার যে কি ফিলিংস, বেস্ট একটা ফিলিংস, আসলে বলে বোঝানো যাবে না। তো কাবার সামনে দাঁড়িয়ে এখন জমজমের পানিটা খেয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ, তোমার ঘরে তুমি আমাকে আবার নিয়ে এসো, আমার পুরো পরিবার সহ নিয়ে এসো। তোমার কাছে আমি সেই চাওয়াটা চেয়ে গেলাম। আমার মাধ্যমে যারা যারা তোমার দরবারে দোয়া চেয়েছে, তাদের তুমি সব নেক দোয়াগুলো ফুলফিল করে নিও আল্লাহ। তো এই যে আমরা তো রুমে চলে আসছি। আর এটা হলো আমাদের মক্কার এবারের মতো শেষ নাস্তা। আল্লাহর কাছে চাই এর পরের বার যেন বাচ্চাদেরকে নিয়ে এসে এভাবে একসাথে বসে আল্লাহ যেন খাওয়ার তৌফিক দেয়। আর এখানে হলো চা, 2টা চা আছে, সাথে পরোটা আর ডিম ভাজি। পরোটাগুলো অনেক বড়, এ কারণে একটাতেই আমাদের দুজনের একটা 2টা হলেই এনাফ হয়ে যায়। আজকে আর ভাজি টাজি কিছু আনি নাই, আজকে শুধু ডিম ভাজি আর চা দিয়ে খাবো। নর্মালি অন্য দিন আনলে দেখা যায় যে একটু সবজি ভাজি নিয়ে আসি, কিন্তু যেহেতু জার্নি করে মদিনায় যাব, তো তেল আসলে খেতে চাচ্ছি না। পরোটাতেও তেল আছে হালকা, আগে জানলে ভাবতাম তেল ছাড়া পরোটা দিতে। আর চাটা বেশ মজার, যে এভাবে করে দেয় আর কি, নিয়ে আসলে এভাবে করে সুন্দর দিয়ে দেয় যাতে পরে টরে না যায়। তো ঠিক আছে, নাস্তা শেষ করে একটু পরে আমরা ইনশাআল্লাহ বের হয়ে যাব। তো এই যে আমরা এখন ট্যাক্সি নিয়ে নিয়েছি, ট্যাক্সিতে করে আমরা যাবো হলো ট্রেন স্টেশনে। ট্রেনটা হলো HHR ট্রেন মনে হয় না, হাই স্পিড হারামাইন ট্রেন বা এরকম কিছু একটা আর কি, HHR ট্রেন। খারাপ লাগতেছে? তোমার কেমন ফিলিংস হচ্ছে? খারাপ লাগতেছে না? মানে যখন সকালে মক্কা থেকে মানে হারাম শরীফ থেকে যখন বিদায় নিয়ে আসলাম, মনে হচ্ছে আল্লাহ এখানেই বসে থাকি, আল্লাহ যেন আমাদেরকে আবার তৌফিক দেয়, আমি যেন আমার পুরো পরিবার আমার বাচ্চাগুলোকে নিয়ে আসতে পারি, আর আমার সাথে সাথে যেন আল্লাহ সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দেয়, দোয়া করি। তো নর্মালি আমরা মানে মদিনাতে যেতে নর্মালি বাসে করে লাগে হলো 7 ঘন্টা মতো। তারপরে যদি আপনি এরকম ট্যাক্সি নিয়ে যান, ট্যাক্সিতে লাগে হলো 4.5 ঘন্টা। এটা হলো 443 কিলোমিটার মক্কা থেকে মদিনার ডিস্টেন্স, আমি যদি ভুল করে না থাকি, গুগল থেকে দেখেছি 443 মতো। তো বাসে গেলেও খরচ কম, তারপরে ট্যাক্সিতে গেলেও কম। বাট ট্রেনটা যেহেতু হাই স্পিড ট্রেন, আর এটা বেশি দিন হয়নি ট্রেন চালু হয়েছে, তো ট্রেনের খরচটা একটু বেশি। বাট আমি ট্রেনে খুব হাই স্পিড ট্রেনে ওঠা হলো, তারপরে 2 ঘন্টা 20 মিনিটে ইনশাল্লাহ পৌঁছায় যাব। তো ঠিক আছে, যাই। এই চোখ যেন আবার আল্লাহর ঘর দেখায়, আল্লাহর ঘর যেন আবার এই চোখ দেখতে পারে, এটাই আসলে। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। প্রচুর গরম, এই যে বসে আছি ট্যাক্সির ভিতরে, যে বসে আছি, এসি চলতেছে, তারপর গরম লাগতেছে, সাংঘাতিক গরম। মানে ঘরবাড়ি খুবই কম আছে, বাট মানে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, আসলে পাহাড়গুলো দেখতেও শান্তি লাগে। এই রাস্তা দিয়েই তো আমাদের নবী, আলহামদুলিল্লাহ আমাদের নবী হেঁটে বেড়াইছেন। তাইফ শহরে যাওয়ার ইচ্ছা
মক্কার ট্রেন স্টেশনে চলে আসছি। তো আমাদের ট্রেন দেরি আছে 1টার সময়, এই কারণে আমরা ওয়েটিংয়ে বসে আছি। এখন যারা যাচ্ছে ওনাদের হয়তো 12টা বা 12:30 এরকম হবে আর কি। আমাদের 1টার সময়, ওই যে ওখানে লেখা আছে 1টার সময়েরগুলা, ওখানে লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার লেখা আছে। এই 13টা মদিনা, 13টা মদিনা দেখা যাচ্ছে। সুন্দর পুরো এয়ারপোর্টের মতো ট্রেন স্টেশন। তো আমাদের তো 1টার সময় ট্রেন। এখন আমরা প্ল্যাটফর্মের ভিতরে চলে আসছি, যেখান থেকে ডিপার্চার করতে হবে, মানে এই যে লাগেজ টাগেজ দিয়ে দিতে হবে, ওই প্লেনের মতোই আর কি। কি সুন্দর, দেখতেও ভালো লাগতেছে ট্রেন স্টেশনটা, খুবই সুন্দর। লাইফে ফার্স্ট টাইম হাই স্পিড ট্রেনে উঠবো, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। কতটা হাই স্পিডে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে, যেখানে বাসে 7 ঘন্টা, ট্রেনে 2 ঘন্টা 20 মিনিট। আবার নামতে হবে নিচে? ও আচ্ছা, চলো আমাদের 10 নম্বর, ওখান থেকে চেক ইনে লাগেজ দিয়ে দিতে হবে আর কি। পেছনের বাবা তোপ পড়ছে আজকে, ভালো লাগতেছে মাশাআল্লাহ। হ্যাঁ 21 থেকে, এটা তো 152, 417। 1 থেকে 100। ওকে, এই তো আমরা ট্রেনে উঠে পড়ছি। এই যে ট্রেন, আর আমাদের লাগেজ এই সাইড রাখো। হ্যাঁ, হ্যান্ড লাগেজ ওখানে রাখো। হ্যাঁ, আমাদের লাগেজ সব রাখা হচ্ছে। উঠতেই, ট্রেনে উঠেই এরকম লাগেজ রাখার জায়গা আর কি। ওকে, ভিতরে ঢুকাই দাও। এটাই, হ্যাঁ সবগুলো একসাথে রাখো। এই তো আমরা আমাদের সিটে এসে বসে গেছি। আমাদের সিট নাম্বার 121, 122 না? 120 ও 120, 121। ভদ্রলোক টায়ার্ড হয়ে গেছে লাগেজ ঠিক করে রাখতে রাখতে। সুন্দর ট্রেনের সিস্টেমটা, সুন্দর হাই স্পিড ট্রেন। লাইফে ফার্স্ট টাইম না? আমারও। দেখা যাক কতটা হাই স্পিডে যায়। তো এই যে এখন আমাদের ট্রেন ছেড়ে দিবে একদম এক্সাক্ট 1টার সময় ছাড়বে। কটা বাজে এখন? এই যে 1টা অবস্থা এখন 1টার সময় ছেড়ে দিবে, মানে একটাই ট্রেন, একদম এক্সাক্ট টাইম। আমি খুব এক্সাইটেড, মানে কত স্পিডে যায় এটা বোঝার জন্য। বোঝা যাবে না ভিতর থেকে নিশ্চয়ই, ওখানে যে মনিটরে দেখা যাবে আর কি। এই যে একদম ঠিক 1টার সময় ছাড়ছে। টাইমিং কি জিনিস! এই যে একদম একটুটা, এখন আস্তে আস্তে যাচ্ছে, স্পিড বাড়বে তো সামনে গিয়ে। বাট আমি অনেক এক্সাইটেড। আসলে জীবনের প্রথম কোনো কিছুই অনেক এক্সাইটমেন্ট কাজ করে। আল্লাহ যেন এরকম যতদিন বেঁচে আছি লাইফ এরকম এক্সপ্লোর করার সামর্থ্য, তৌফিক সব কিছু যেন আল্লাহ দেয়। আমার আসলে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের দরকার নাই, বাট যতদিন বেঁচে আছি সুন্দরভাবে সুস্থভাবে আল্লাহ যেন বাঁচায় রাখে, আর আল্লাহর নিয়ামতগুলো দেখার জন্য সুযোগ আল্লাহ দেয়। দেখতে পাইলাম, সবুজ ঘাস টাস কিছু দেখতে পাইলাম। বাড়ি ঘরগুলো
যে এত স্পিডে যাচ্ছে ভিতর থেকে কিন্তু ওইভাবে করে বোঝা যাচ্ছে না, বাট যখন স্ক্রিনে সামনে যে স্ক্রিনটাতে স্পিডটা দেখতেছি তখন বোঝা যাচ্ছে যে কতটা স্পিডে ট্রেনটা যাচ্ছে। আর আমি তুষারের বাবাকে এক একটা দেখাচ্ছিলাম আর বলতেছিলাম আর কি, আসলে মরুভূমির পাহাড়গুলো যখন দেখতেছি তখন মানে অনেক কিছু মাথার মধ্যে চিন্তা ভাবনা ঘুরতেছে, অনেক কিছু ভাবতেছি, যেহেতু নিজেরাও আমাদের ইসলামিক তে অনেক কিছু পড়েছি ইসলামিয়াতে। এখন যখন তোষানকে পড়াই সেখানে আমি আরও বিস্তারিত জানতে পারি আমাদের ইসলামিক ইতিহাস সম্পর্কে, আমার নবীর জীবনী, সাহাবাদের জীবনী, এইসব জায়গা সম্পর্কে যেহেতু আমি টুকটাক কিছু জানি, তাই ওগুলোর সাথে এই জায়গাগুলো কেমন জানি এটা হলো ট্রেনের বিজনেস ক্লাস, বাট বিজনেস ক্লাসে কেউ নাই, দুইটা কম্পার্টমেন্টে কেউ নাই। বিজনেস ক্লাসের টিকিট অনেক হাই, দেখছো 450 না 400, 400-র উপরে, হ্যাঁ 400 রিয়ালের উপরে। আমরা এখন আমাদের কম্পার্টমেন্টের কোচের পিছনেই হলো ক্যাফেটেরিয়া, এই যে আমরা ক্যাফেটেরিয়াতে আসছি, আমরা একটু কফি টফি স্ন্যাক্স হালকা কিছু নিব আর কি। এত স্পিডে যাচ্ছে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এত স্পিডে ট্রেন যাচ্ছে। তো এই যে আমরা আমাদের খাবার নিয়ে চলে আসছি। এখানে খাবার এক্সপেন্সিভ হবে এটা জানা কথা, এখানে একটা কফি, বিকজ আমি সকালে চা খেয়েছি, আমি কফি খাবো না, হয়তো বা খেতে এক চমক খেতে পারি, একটা স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, আর এটা হলো পিৎজা এরকম কিছু একটা, এত সময় বাবা। এই তিনটা জিনিস 35 রিয়াল, 35। স্বাভাবিক এখানে এক্সপেন্সিভ হবেই, কিছু করার নেই। কেন মনে চিনি দেওয়া খাও তুমি, সমস্যা নেই, আমি হালকা একটু জাস্ট 2-1 চামচ নিবো, তাহলে চিনি দেওয়ার দরকার নেই আর। হ্যাঁ না এটা না, কি শুনছো না? এই যে আমরা কতক্ষণ লাগবে দেখতে, কয়টা বাজে? আর 50 মিনিট মতো লাগতে পারে আর কি আমাদের পৌঁছাইতে। তো এই যে দেখেন কি উঁচু উঁচু পাহাড়, আমি তাই চিন্তা করতেছিলাম যে এইসব রাস্তা দিয়ে আমার নবী তার সাহাবীদেরকে নিয়ে হেঁটে গেছে, হিজরত করেছে মক্কা টু মদিনা। তো তখন এখন তো মানে হেঁটে হেঁটে রাস্তা বের করছে, তখন এইসব পাহাড়ের উপর দিয়ে তো গেছে না, এসব পাহাড়ের উপর দিয়ে কত কষ্ট হয়েছে না, মানে এটা চিন্তা করলে, এটা ফিল করলে আসলে অন্যরকম লাগে যে কত কষ্ট উনি করে গেছেন আমাদেরকে। আসলে এখন যদি আমরা এই সময় এসে চিন্তা করি, তো মন থেকে যদি গভীর থেকে উপলব্ধি করি, তাহলে এটা আসলে মানে চিন্তারও বাহিরে কত কষ্ট ওনারা করেছেন আমাদের জন্য, আমাদের জন্যই করেছেন, আমাদের কিন্তু সুন্দর দিন শিক্ষা দেওয়ার জন্য করেছেন, আলহামদুলিল্লাহ। এই তো আমরা চলে আসছি মদিনায় সেই খেজুরের বাগান, রাস্তায় ছোটখাটো দেখছিলাম, আর এই যে দেখেন খেজুরের বাগান, এটা বেশ বড় একটা খেজুরের বাগান। এই যে খেজুরের বাগান, সুন্দর সুন্দর একটা জার্নি হইলো, চলে আসলাম।